ও খেজুরের গুড় দিয়ে এখন ফ্রাই করে নিই। ফ্রাই করে আজকে খেজুরের গুড় দিয়ে খাবো। শিরাটা হবে হচ্ছে খেজুর। রাস্তার মধ্যে একটা গাছ দেখছি, আমি পারমিশন নিয়ে আসছি। এই যে খেজুরের কাটা আর একটা টুথপিক নিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো। তো ঋষাপুরা বাসায় আইসো একটু শুটকি ভুনা করতেছি, কারণ খোকির বাসায় ওই দিন জিসাপু অনেক বেশি পছন্দ করছিল আমার শুটকি ভুনাটা। তো বলতেছিল তুই যেভাবে করছিস এখন আবার এটা কর, সেজন্য আবার করলাম। আমি বেশি কোনো কিছু দিই নাই, শুধু হলুদ মরিচ, ধনিয়াও দিই নাই, দুইটা দিই হলুদ আর মরিচ দিয়ে বেশি করে রসুন পেঁয়াজ দিছি আমি। আর শুটকিটা ভালো করে গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম। অনেক ভালো হয়েছিল শুটকি ভুনাটা, খুব ভালো লাগছিল শুটকি ভুনাটা, সবাই অনেক বেশি পছন্দ করছিল। তো ধনিয়া পাতাটা আর কাঁচামরিচটা আমি সাথে সাথেই দিয়ে দিই। আমার কাছে রান্নার সময় দিতে বেশি ভালো লাগে, ওঠানোর পরে দিতে ভালো লাগে না, সেই জন্য দিই নাই। তো সেজন্য হলুদ মরিচ এগুলো দিয়ে দিতেছি। এইভাবে বাসায় আপনারাও ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগে। আমি এত ভালো রান্না পারি না, তারপর মোটামুটি যা রান্না করি সবাই ভালো পছন্দ করে। তো এই তো রান্না মোটামুটি হয়ে আসছে। হালকা একটু আমি পানি দিছি, গরম পানি, যেন শুটকিটা না গলে যায়। যে ধনিয়া পাতাটা দিয়ে দিছি, ধনিয়া পাতাটা দেওয়ার পরে তো শুটকি ভুনার কালারটা এত সুন্দর আসছিল, খুব ভালো লাগছিল। শুটকি হইলে তো আর কোনো কিছু দরকার পড়ে না। তো বাচ্চাদের জন্য আবার একটু রান্না করতে হবে, সেজন্য একটু ঢেঁড়সও ভাজি করে নিছি। ও কারণ বাচ্চারা ঢেঁড়সটা অনেক বেশি পছন্দ করে, সেজন্য একটু ঢেঁড়স ভাজি করে নিছি বাচ্চাদের জন্য। সবার অবশ্য ঢেঁড়স ভাজি গ্রিন থাকে না, অনেকের কালচে হয়ে যায়, আমার আবার গ্রিন থাকে। বেগুন শুটকি জিসাপু আবার সবার জন্য বিরিয়ানি রান্না করছে। বরাবরই জিসাপুর হাতের বিরিয়ানি তো অন্যরকম থাকে। সুন্দর হয়েছে। মিলারা দিয়ে একটু চাপায় রাখলে সাদা সাদাটা যাবে। মজার খাবার খাইছি, লাকি আসা উপলক্ষে কিন্তু আমাদের ভাবি মজার বিরিয়ানি খাওয়াইতেছে। হ্যাপির হাতের আচার। আসলে তো আজকে একটা বেস্ট। তুই ইয়ে লেগ পিস না, সব লেগ পিস বাচ্চারা খায়, আমি পাইছি, খুঁজে নিয়ে আসছি। থ্যাংক ইউ। এভাবে খেয়াল রাখবি বড় বন্ধু। বাচ্চারা শুধু এক একজন দুইটা দুইটা করে লেগ পিস নিছে, লেগ পিস থাকে। লেগ পিস ছাড়া রাখা না, যারা খেতে বসে বেশি কথা বললে তাদের নাকে মুখে ওঠে। বেস্ট ওয়ান, এখানে ও বেস্ট ওয়ান পেয়ে গেছো। বেস্ট ওয়ান দিদিস কার ডেডির গাড়িরে চিনলে খবর আছে। ওকে টেক ইট। তুই যে আমাদেরকে কোক দিছো, সেবাটা দিছো, এটা দেখাইতে হবে না দর্শকদের? এই যে দেখেন দর্শক, সে শুধু
বসে থাকে ব্যাপারটা এমন না। এই যে খাওয়াই ওমা গোমা সবাইকে সার্ভ করছে এবং সমান সমান ভাগ করে দিচ্ছে। আমি কম নিস না চুমুক দিছো। সকালে তার বাসায় দাও দাও আইস দাও। লাকিকে বেশি করে দাও, তোমার বড় ননদ। থ্যাংক ইউ মা থ্যাংক ইউ শেষ বাচ্চা বাচ্চা বাতিজা আমাকে একটু দিয়ে বলে দিতে আমাকে আইস দেখে বসে গেছে। পাকন পিঠা বানাবো। আমি ডোটা আগে করে নিছি, এখানে অয়েল নিছি। আর এগুলো আমি নিয়ে আসছিলাম ওই রাস্তার মধ্যে একটা গাছ দেখছি, আমি পারমিশন নিয়ে আসছি। এই যে খেজুরের কাটা আর একটা টুথপিক নিছি। কয়েকটা পিঠা বানাই নিছি। এখন মোটামুটি আমি সব ধরনের পিঠাই বানাইতে পারি, কারণ এই পিঠাটা মানে অনেক বেশি পছন্দ, সেই জন্য এই পিঠাটাই বানিয়ে নিছি আজকে। এত ভালো ডিজাইন পারি না আমি, এই ডিজাইনটা একটু বেশি পারি, সেই জন্য এই ডিজাইন দিয়ে করতেছি। মুগ ডাল দিয়ে করছি আজকে, এমনিতে আমি মুগ ডাল ছাড়াই করি, আজকে মুগ ডাল দিয়ে করলাম। সবগুলো পিঠা কিন্তু আমি একাই বানাইছি, মাশাআল্লাহ ভালোই হয়েছে, পিঠা সুন্দর হয়েছে। এখন আজকে অবশ্য খেজুরের গুড়ে দিব, এটা বানাবো খেজুরের গুড় দিয়ে। এখন ফ্রাই করে নিই, ফ্রাই করে আজকে খেজুরের গুড় দিয়ে খাবো। শিরাটা হবে হচ্ছে খেজুরের গুড়, ওই দিন নিয়ে আসছি, ভাবছি যে এই পিঠা খাবো খেজুরের গুড়ের শিরা দিয়ে। তেলটা গরম হয়েছে, সেজন্য আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে খেজুরের গুড়টা দিয়ে দিছি শিরা হওয়ার জন্য। পিঠাগুলো একটু ছোট ছোট বানাইছি, সেজন্য অনেকগুলো একসাথে দিতে পারছি। ছোট ছোট হলে দেখতে সুন্দর দেখায়। আমার গুড়টাও মেল্ট হইতেছে। এই যে শিরার থেকে ওঠানোর পর পিঠাগুলো চলে যাচ্ছি সবাই বাইরে, কি ভাল লাগতেছে বাতাস। রুবি মাম্মির ড্রেস পরবে, নিজের ড্রেস পছন্দ না। রুফি নো নো রাধু বারবার মনে করতেছি মন ল্যাম্পোস্ট আইসে নিল পোস্টারের আওয়াজ হবে। ইশাল হাই accident, it was an accident.